হ্যালো বন্ধুরা, মেহের রান্নাঘরে সবাইকে স্বাগতম। চলে আসলাম আবারও একটা নয়, আজকে দুটো রেসিপি দেখাবো। যেই সবজিটা আপনাদের সবাইয়েরই অপছন্দ, সেটাকে এমনভাবে রান্না করব সবাইয়েরই মুখে লেগে থাকবে আর সবাই পছন্দ করবে। তাহলে চলুন দেখে নিই কীভাবে আমি রান্না করছি স্টেপ বাই স্টেপ। তো এখানে আমি উচ্ছে বা করলাকে হলুদ আর নুন দিয়ে ভালো করে চটকে নিয়েছি। এবার ওটাকে হালকাভাবে ভেজে নিচ্ছি তেলেতে। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি একটা পাত্রেতে। ওই উচ্ছেটাই রান্না করব। এবার রান্না করার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম কড়াতে। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা লাল হয়ে গেলে এবার দিয়ে দেবো আদা রসুন বাটা। পেঁয়াজ কুচি লাল পর্যন্ত অপেক্ষা করব। এবার দিয়ে দিচ্ছি 1 চামচের মতো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা ভালোভাবে কষিয়ে নেব পেঁয়াজের সঙ্গে, একসঙ্গে করে কষিয়ে নিচ্ছি। এরপর আলু আর বেগুনটা দিয়ে দেবো, যেহেতু আলু বেগুনের সঙ্গে করলা রান্না করব। আলুটা জল ছাড়ার জন্য অল্প করে দিয়ে দিলাম নুন, লবণটা দিলে ভালো হয়। এরপর দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো আর হলুদ গুঁড়ো 1 চামচ করে দিয়ে দিলাম। এবার সব একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব তরকারিটা। এইভাবে করে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। এরপর নিচের দিকে একটু বসে গেলে জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পর একটু ভালোভাবে কষিয়ে নেব। জলটা যখন অল্প শুকিয়ে আসবে তখন দিয়ে দেবো 1 চামচের মতো ধনে গুঁড়ো পাউডার, দিয়ে আবারও নাড়বো এভাবে। যেহেতু সবজি, একে অল্প করে কষলেই হবে। অল্প একটু ঝোল ঝোল থাকা অবস্থায় দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা 1 চামচের মতো দিলাম। দিয়ে এবার ভেজে রাখা করলাটা দিয়ে দিচ্ছি। এবার একসঙ্গে ভালোভাবে নেড়ে ঘেটে নেব এইভাবে করে। হয়ে গেছে, এবার পুরোপুরিভাবে জল দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। দিয়ে এবার ঢাকনাটা দিয়ে দিলাম। 5 থেকে 7 মিনিট এভাবে ফুটবে। জলটা একদম, যেহেতু কম জল থাকবে তরকারিতে, সেই অনুযায়ী ঝোলটা রাখতে হবে। এই দেখুন অনেকটা শুকিয়ে গেছে জলটা, আর রান্নাও হয়ে গেছে। তো আরেকবার দেখে নেবেন লবণ হয়েছে নাকি। এই দেখুন আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি, কত সুন্দর হয়েছে দেখেছেন। গরম ভাতের সঙ্গে খুবই সুন্দর লাগবে। তো এইভাবে করলাটাকে রান্না করে দেখবেন, খুবই মজাদার লাগবে। এবার চলে এসেছি নেক্সট রেসিপিতে। তো এই করলাটাও খুব সুন্দর রেসিপি একটা হবে। তো এই ফার্স্ট টাইম আমি মাটির উনুনেতে রান্না করলাম, তো নিশ্চয়ই ভিডিওটা দেখবেন আশা করি।